হ্যালো, গুড মর্নিং। আমি দিশা আর আজ যাচ্ছি এক বিশেষ গন্তব্যের দিকে। আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন। সেই কারণেই এত সকালে বেরোনো। ঘড়িতে তখন প্রায় সকাল ৭টা, ৭:৩০ বাজছে। রাস্তাটা একদম ফাঁকা আর চারপাশে শুধু শীতের হাওয়া আর শান্ত সকাল। গন্তব্যে পৌঁছে গেলাম। জায়গাটার নাম এখন বলছি না, তবে এখানে খুব সুন্দরভাবে স্বামী বিবেকানন্দর জন্মদিন পালন করা হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা স্বামীজির ছবি এঁকেছে, তার বিখ্যাত উক্তিগুলো লিখেছে, আর সব মিলিয়ে বোর্ডটা সাজিয়েছে। দেখতে এতটাই সুন্দর, মনটা ভরে গেল। ফেরার সময় দেখি প্রান্তিকা বাস স্ট্যান্ডে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে চারিপাশটা একটা আলাদাই আবহাওয়া। বাসে করে ফেরার সময় বেশ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আসছিলাম। এরপর B1-এ নেমে হাঁটতে হাঁটতে বাড়ির পথে এগোলাম। শীতের দুপুর মানে একটা আলাদাই ব্যাপার। বাড়ি ফিরে দেখি মিশো থেকে একটা পার্সেল এসেছে। এটা একটা জামদানি শাড়ি, খুবই সুন্দর। তারপরে শুরু হলো টিউশন পড়ানো আমার স্টুডেন্টদেরকে। কাজ করতে করতেই এক কাপ ব্ল্যাক কফি খেলাম। আজকাল এই শীতের দিনে চিনি দেওয়া চায়ের চেয়ে ব্ল্যাক কফি বেশি ভালো লাগে। আর দুদিন আগে অর্ডার করা হয়েছিল একটা চকলেট চকো চিপস দেওয়া কেক, যেটা খেতে খুবই সুন্দর, একদম লো সুগার, কিন্তু টেস্ট একদম পারফেক্ট। তো ব্ল্যাক কফির সাথে সাথে চকলেট কেক এনজয় করতে করতে আমি বেশ সন্ধ্যেটা ভালোই কাটিয়ে নিলাম। তো এইভাবেই আজকের দিনটা বেশ সুন্দরভাবে ছোট বাচ্চাদের সাথে কাটিয়ে দিলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।